পুজোর ছুটিতে পুরী বেড়াতে গেছিলাম। পুরীর যে সাইড সিনগুলোর মধ্যে প্রথমে আমরা গেছিলাম চন্দ্রভাগা সমুদ্র সৈকত। সেইখান থেকে, যেটা আমি আগে ভিডিওটা দিয়েছি, তারপরে ওখান থেকে 3 কিলোমিটার দূরে কোণার্কে সূর্য মন্দির দেখতে গিয়েছিলাম। কিছুটা দূরে বাস আমাদেরকে ছেড়ে দিয়েছে। সেখানে হোটেলে প্রথমে আমরা দুপুরের খাবারটা বুকিং করে নিয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে যাওয়ার জন্য প্রথমে আমরা টিকিট কেটে আমাদের যে ড্রাইভার ছিলেন সেই ড্রাইভার বাসের সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে সবাইকে একসঙ্গে ভেতরে প্রবেশ করিয়েছিল। তো আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়েছিলাম, একসঙ্গে লাইনে দাঁড়িয়ে ভেতরে গিয়েছিলাম। যেহেতু অনেকজন ছিল, গাইড করা খুবই অসম্ভব ছিল, তাই সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে তারপরে ভেতরে প্রবেশ করালো। নমস্কার, আমি বিথি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো এটা দেখতে পাচ্ছ কোণার্কের সূর্য মন্দির। এটি ভারতের অন্যতম বিখ্যাত সূর্য মন্দির। আমাদের যে গাইড ছিলেন তিনি আমাদেরকে পুরোটা ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন। আমরা বেশ মন দিয়ে শুনছিলাম ব্যাপারটা, খুব ভালো লাগছিল। এটি একটি বিশাল রথের আকারে তৈরি হয়েছে, যার 24টি চাকা রয়েছে, 7টি ঘোড়া রয়েছে। এই মন্দিরটি এখন আংশিক ধ্বংসপ্রাপ্ত, তবে এর কারুকার্য, চাকা এখনও সবাইকে মুগ্ধ করে দেয়। এই মন্দির তৈরির কাহিনী আমাদের যে গাইড ছিলেন তিনি আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে তৈরি হয়েছিল মন্দিরটা। বিশু মহারাণের 12 বছর বয়সী পুত্র ধর্মপদ, যিনি তার বাবা ও 12 শতাধিক কারিগরকে বাঁচাতে গিয়ে মন্দিরের চূড়া থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিল, যার ফলে মন্দিরটি উপাসনার অযোগ্য হয়ে পড়ে। তাই এই মন্দিরে কোনো পূজা অর্চনা হয় না। মন্দিরের প্রধান টাওয়ারের শীর্ষে একটি বিশাল 52 টন চুম্বক ছিল, যেটি সমুদ্রের প্রায় সকল জাহাজকে কম্পাসকে বিঘ্নিত করত। তাই পর্তুগিজরা লোডস্টোনটিকে চুরি করে নেয়, ফলে সম্পূর্ণ মন্দিরটি ভারসাম্য হয়ে পড়ে, ধ্বংসপ্রাপ্ত হয়ে আসছে প্রায়। আর এই যে 24টি চাকা, 12 বছরে যে 12 মাস বা দিন 24 ঘন্টাকে নির্দেশ করে, সেটাও আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। আমরা বেশ মন দিয়ে কথাগুলো শুনছিলাম গাইডেন্সের। যতটা সম্ভব ভিডিও করতে পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড রোদ ছিল। আমরা প্রায় 3 বার হয়ে গেল পুরীর মন্দির বেড়াতে গিয়েছি। তো উনি দেখো কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন চাকাগুলো কিভাবে টাইমটাকে নির্দেশ করে থাকে। তো আগেকার দিনে এই চাকা ধরেই নাকি টাইম নির্ধারণ করা হতো। তো উনি বেশ খুব ভালো করেই বুঝিয়ে দিচ্ছিলেন। তো আমাদেরকে পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখালেন। আর এই চাকাটা তো তোমরা দেখেছোই, যে প্রত্যেকের কাছে 10 টাকার নোট আছে, সেই নোটের মধ্যে এই চাকাটাকে তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। এটা হলো সেই চাকা। এটিকে দেখতে বিশাল স্তর বিশিষ্ট টাওয়ারের মতো, আর রংটাও ছিল কালো, তাই একে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়ে থাকে। তো আমরা পুরো মন্দিরটা খুব ভালো করে ঘুরলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। এরপরে যাব পরবর্তী জায়গাতে, সেখানকার ভিডিওটা আমি পরে দিচ্ছি। আজকের মতো টাটা সবাইকে।